আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের আমাদের জমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে পুকুরটা এটা আমাদের, এই পুকুরের অর্ধেকটা ওইদিক মানুষের জমি। আর এই এদিকের পুকুরগুলো আমাদের জ্যাডোর। আমার বাবার চেয়ে আমার জ্যাডোর জমি একটু বেশি, বুঝতে পারছেন? সব গোষ্ঠীতে এরকম থাকে, সব পরিবারই থাকে। সব আমার জ্যাডোদের কেরামতি। তো আসতে দেখলাম এক ভাতিজা আম গাছ থেকে আম পাড়তেছে, তো আমরা আম খাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে পড়লাম। এই চাচা দেখি মাথায় হাত। চাচার মনে হয় বিয়ের টেনশনে মাথায় হাত। ওই চাচা দেখি আম খাচ্ছে। তো রাস্তা ধারে দেখলাম একটা বড় হেলিকপ্টার দাঁড় করানো। তো সেখানে গেলাম, হেলিকপ্টারটা কীভাবে টেক আপ ল্যান্ডিং করা যায় তার একটা গবেষণা করে ফেললাম। আম পেয়ে গেলাম হাতে। আমটা অনেক টেস্টি ছিল। আমটা একটু নেড়ে চেড়ে দেখলাম। আমটা অনেক ছোট, মুরগির ডিমের মতো আম। সবাই মিলে আনন্দের সহিত আম খাওয়া শেষ করলাম এবং আম খাওয়া শেষ করার পর আমরা প্রকৃতিটাকে খুব আনন্দের সহিত উপভোগ করলাম এবং খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। আমি জমি বাড়িতে আসছিলাম, আমরা ধান বীজ রোপণ করেছিলাম সেই চারাগুলো দেখতে। তো যেগুলো আগে রোপণ করেছিলাম সেগুলো বড় হয়েছে, কিন্তু যেগুলো পরে রোপণ করেছিলাম এগুলো পানি জমেছিল। পানি জমে থাকার কারণে এগুলো হচ্ছিল না। তো আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলাম। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেখলাম যে ধানগুলো ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো অঙ্কুরিত হয়েছে। তারপরে আমাদের জমিগুলো আপনাদের দেখাচ্ছি। এইখানেও জমি আমার জেঠোদের বেশি, আমার বাবার কম, কারণ ওই যে আমার জেঠোদের কেরামতি। তো বাড়ি আসার সময় দেখলাম আমার আব্বাজান জমি বাড়িতে চলে আসছে আমার পিছেই। তো আমি বাড়ির দিকে হাঁটা দিলাম। তো এখানে আমাদের একটা নদী আছে, অনেক বড় নদী। এই দেখতেছেন, এই নদীটার নাম হচ্ছে ধর নদী। এইটা হচ্ছে অত্র এলাকার সবচেয়ে বড় নদী। এই নদীর উপর যে সেতু নির্মাণ হয়েছে, তো এই নদীতে নাকি অ্যানাকোন্ডা সাপ থাকে। তো আমি তড়িঘড়ি করে বাসার দিকে রওনা দিলাম। তো আকাশ ছিল প্রচুর মেঘাচ্ছন্ন, তাই বাসায় আমাদের পুকুরের পাশে আসলাম। এসে দেখি যে আমাদের পুকুরের মুখটা বন্ধ করে রাখা ছিল, মানে আমাদের পুকুরের এদিকে একটা জমি আছে মানুষের, তো তারা হিংসামূলক ভাবে আমাদের জমিতে যাতে বাইরের মাছ না ঢোকে বন্ধ করে রাখছিল পানিটা। আবার দেখলাম পানিটা কেটে দিয়েছে, এইখানে গাছ গাড়বো তাই গতকাল এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম। এক ভাতিজার মরিচ বাড়িতে দেখলাম অসাধারণ মরিচ ধরেছে, তো সেখান থেকে চলে আসলাম বাসার দিকে। আপনাদের বিদায় জানালাম। আসসালামু আলাইকুম।